পড়ালেখার ব্যাপারে অনেক সিরিয়াস, ওকে? মনে হইতেছে পড়ালেখা করতে করতে দিন দুনিয়া উল্টে ফেলাইতেছো একদম তুমি। বাইরে এক কাম কর, আল্লাহ দোয়া লাগে তুই ডাইনে মানে সামনে পিছে যত দিকে যাচ্ছা। তোমার সমস্যা কি? ভাড়া দাও না কেন? ছাত্র খালি খাও খাও খাও। আমি তোমার কাজ করি, তুমি আমার ভাড়া দিবা। কি এর কাম করেন আপনি মিয়া? আনা তো শুধু সারাদিন খান। কিরে চান্দু, এই ওইদিকে তো পথ নাই, পালাবি কোথায়? তুই পালাবি কেন? আমার তো খুব চোরকির মতো ঘুরপাক খাওয়াইলি, তারপর দিলি দৌড়। আজকে তোর কি বাঁচাবে? ফাজিলের ফাজিল বদমাইশ বেটা বাটপারি করছে আমার সাথে। আর তোমার খালা তোমার যোগ্যতাই রাখে না, ওর তো খালাই নাই। তোমার কাজিন হইতে তো একটা যোগ্যতা থাকা লাগবে। আহা, আপনি বুঝতেছেন না, এখানের মধ্যে আপনি বান্ধবী লয়ে আড্ডা মারবেন, বন্ধু টন্ধু লয়ে আড্ডা মারবেন, এটা সমস্যা হইব তো। পরে তো আঙ্গুরে আমার কাছে জবাব দিয়ে করতে হইব। এই মেয়ে এত কথা কেন? আমার বাড়িতে আমি যা ইচ্ছা করুন, তোমার কি? রুম খালি আছে, বই আড্ডা মারলাম বন্ধু বান্ধব নিয়ে, সমস্যা তো নাই। ধরো ওই যে একটা মানে প্রশ্ন ছিল আর কি, প্রশ্নটা আমার মনে হয় প্রশ্ন আসলে প্রশ্ন করে ফেলাই উত্তম। আছে না মনের মধ্যে প্রশ্ন আসে? এত ভনিতা না করে প্রশ্নটা বলে ফেললেই তো হয়। না মানে এই প্রশ্ন করলে তুমি অন্যভাবে নিবা, বিগড়া যাবা, রাগ করো, ওই জন্য। আপনার প্রশ্নের সাথে আমার বিগড়ানোর কারণ কি? আচ্ছা, সাত ভাইয়ের সাথে তোমার কথা হয় তাই না? একই বাসায় থাকি, কথা তো হবে, এই তো। হ্যাঁ, কথা হবে, মানে মানুষ বুঝে চলা উচিত। মানুষকে চিনবে, বিবেচনা করে চললে তার সুবিধা হয় আর কি। আর তোমার আমার সম্পর্কটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো না যে আমি তোমাকে মানা করলাম আর তুমি শুনলা, সাত ভাইয়ের সাথে ঘুরো না, কথা বলো না, তুমি সেটা রাখলা। আমরা তো ধরো ভালো ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমরা অনেক ভালো ফ্রেন্ড। ভালো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। আচ্ছা, আমি একটু বাসায় যাবো। কেন? আমরা তো মাত্রই আসলাম। শরীরটা একটু খারাপ লাগতেছে তো, একটু রেস্ট করা দরকার, একটু বাসায় যাবো। সত্যি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, মানে বুকে ব্যথা করতেছে, একটু বাসায় গিয়ে রেস্ট নেই। কিছুক্ষণ বিছনায় শুয়ে থাকলে। আরে আরে দাঁড়ান না। হ্যাঁ, মানে এখনই চলে যাব? শরীরটা ভালো লাগতেছে না, যাই। কি হইছে? এখানে তুমি আমার কি জন্য ডাইকে নিয়ে আসলা? ভাইয়া, তোমার লগে আসলে কটা কথা কইতাম, বুঝছি না। সবসময় তো সব কথা কইতাম পারি না, বাসায় তো মামা থাকে। আসলে কি, মামা আমার খুব প্রেশার দিয়ে রাখছে, বুঝছো? তুমি তো জানোই আমার অবস্থা, ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ। এখন মামা যেভাবে প্রেশার দিতেছে টিয়ার লাগে, আমি তো আমার প্রেশার নিতে পারতেছি না। তুমি কি আমার একটু উপকার করতে পারো? পরে টিয়া পয়সা দিয়ে সাহায্য করতে পারবে? আসলাম, তুমি তো জানো যে আমার কাছে টাকা পয়সা থাকলে আমি কখনো মিথ্যা কথা বলি না। আমার কাছে যে টাকা পয়সা আছে সেটা হলো খাওয়ার টাকা। এখন আমি যদি খাওয়া বন্ধ করে তোমার আমি কিছু টাকা দিতে পারি, তাও 12-1300। ভাই আসলে 12-1300 দিয়ে হইতো না, বুঝছো? মামা একটু আগে আমার যেভাবে বলছে, খুব খারাপ কথা বলছে। মামা কখনো এরকম বলে না, আমিও বুঝতেছি মামা খুব সমস্যার মধ্যে আছে। 15-20 হাজার টাকার নিচে তো হইতোই না। এখন তুমি তো জানো যে বাড়িতে মা অসুস্থ, এদিক দিয়ে এই সমস্যা চলতেছে। একবার তোমার কাছ থেকে নিয়ে বাড়িতে টাকা পাঠিয়েছি, গত 2-1 মাস ধরে বাড়িতেও টাকা পাঠাতে পারতেছি না। আসলাম, আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না। আমি যে তোমার আম্মার জন্য চিকিৎসার টাকা দিছি না, তখন তো ওই টাকা আমার ছিল না, ওইটা তো মামার টাকা ছিল। আমি মামার কাছ থেকে চুরি করে তোমারে দিছিলাম। এখন তো মামার কাছে কোনো টাকা না। যদি টাকা থাকতো তাহলে কি আমার কাছে তোমার কাছে টাকা চাইতো? যদি মামার টাকা থাকতো তাহলে না হলে আরেকবার চুরি করতাম। এখন তো আমি তোমার কোনো টাকা দিতে পারবো না। আমি তো অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেলাম রে ভাইয়া। তুমি কোনো চিন্তা করো না। তাইলে আমি এক কাজ করি, আমি মামার সাথে কথা বললাম, মামার একটু বুঝাই দেখি যে কোনোভাবে এই জিনিসটা সমাধান করা যায় কিনা। ঠিক আছে? মন খারাপ করতেছে, মন খারাপ করে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মামার একটু বুঝাও, হ্যাঁ? আর আমিও চেষ্টা করতেছি, দেখি আর কি করা যায়। চেষ্টা করো। আচ্ছা যাও, তুমি বাসা থেকে যাও।
কি কি জিজ্ঞেস করেন? বলছি আপনার কি মন খারাপ নেই? হাই মিয়া, আমি আপনার বলছি আমার মন খারাপ। আমি দাঁড়া দাঁড়া হেডফোনে গান শুনতেছি, মন খারাপ হবে কেন? আসলে আর মনটা একটু খারাপ তো, মানে আশেপাশের যারাই দেখতেছি তারই মনে হইতেছে তারও মন খারাপ আর কি ভাইয়া। চান্দু ভাই, যাক, আচ্ছা ভাইয়া, আমার মন খারাপটা কার লগে শেয়ার করবো চিন্তা করতেছিলাম, আপনারও মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু আপনার লগে আর দেখা হয় না। আপনারা পাই, আপনারা দেখি মনে হলো আপনার লগে একটু শেয়ার করি। কারণ এই বিল্ডিংয়ে তো কাউরে চিনি না, কারণ পিটার সারাদিন খানা দানানোর ব্যস্ত, আর মামা কাজ কামলোই ব্যস্ত আছে। আর বিল্ডিংয়ে যে কটা মেয়ে আছে এগুলোর লগে তো আর সব কিছু শেয়ার করতে পারি না। আপনারা দেখি মনে হলো আপনার লগে একটু শেয়ার করি। কি সে কি নিয়ে মন খারাপ আপনার শুনি? মানে বিষয়টা হইতেছে কি ভাইয়া, যে আপনারে বরিশাল থেকে যে টোকাইতে গেলাম ওই সময় জামা কাপড় সব চুরি হয়ে গেছে, বুঝছেন? জামা কাপড় চুরি হয়ে যাওয়ার পরে তো একটা লস হইলো আর কি। আরে ভাই, জামা কাপড় হারানো গেছে, এটা নিয়ে মন খারাপ করার কি আছে? আজব তো। না মানে জামা কাপড় হারানোটা আসলে বড় বিষয় না, বড় বিষয় এর থেকেও একটা আছে। হ্যাঁ, এটা হলো মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা 2-3 মাস ধরে খুব খারাপ, বুঝছেন? আর কাজকর্ম একদম ঢিলা হয়ে গেছে। এখন আমারও তো কী করতে হয়, বাড়িতেও টাকা পাঠাইতে হয়, আবার বাসা ভাড়াটারও দিতে হয়, খানা দানা ব্যাপার স্যাপারও আছে, সব মিলে একটা অর্থনৈতিক ঝামেলার মধ্যে আছে, বুঝছেন? এই কারণে মনটা খুবই খারাপ হয়ে গেছে। এখন কী করবো বুঝতেছি না। ঠিক আছে ভাই, ওইব একটা জিনিস, একটা ওইব ব্যাপার। তা আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমার এগুলো শুনে দিচ্ছেন। না মানে আপনারা কীভাবে বলি ব্যাপারটা, আসলে আর লজ্জা লাগতেছে ব্যাপারটা। মানে আপনি যদি আরও কিছু মানে 15-20 হাজার টাকা দিয়ে একটু সাহায্য করতেন ধার হিসাবে আর কি, পরে 2-1 মাস পরে ব্যবসাটা ভালো হলে আমি আপনারা আবার ফেরত দিয়ে দিই। মানে আপনারা আমার খুব আপন মনে হয়েছে তো, এই কারণে আপনার কাছে বিষয়টা লজ্জা ভাঙি বলছি আর কি। বুঝতে পারছি। আসলে আমি আপনার কথা দিতে পারতেছি না, আমি চেষ্টা করবো আপনার হেল্প করার। আমি দেখি পারে কিনা। ভাই আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপনি একটু চেষ্টা করুন ভাইয়া। ভাইয়া আমি যাই কেন, আজকালকে মধ্যে যোগাযোগ করবো না আপনি আমার লগে? আচ্ছা আপনি যে সময় মন চাই সেই সময় যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যালো, এই তানহা, হ্যাঁ বলছি, কেমন আছেন? তোমাকে আজকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম আর কি। কি কথা? ওই যে মানে আজকে তোমার সাথে যেই ব্যবহারটা করলাম সেটা করাটা আর কি ঠিক হয় না। ওই যে প্রশ্ন করলাম না, এই প্রশ্নটা করাটা উচিত হয়নি। আরে ধুর, ওইটা তো আমি ভুলেই গেছি। আমার তো মাথায় না এই ব্যাপারটা। না না, মানে আমি যে তোমাকে প্রশ্ন করলাম না যে ওই যে সাদ ভাইয়ের সাথে তোমার কথা হয় কিনা, ঘুরো কিনা, এটা মানে জিজ্ঞেসটা করা আসলে উচিত না। এটা একটা মানুষকে কিভাবে জিজ্ঞাসা করে? আমি এই সাদ ভাইয়ের বিষয়ে কোনো কথাই তোমার সাথে জিজ্ঞাসা করবো না। আমি জীবন হয়ে নিয়ে এটা নিয়ে কোনো কথা তুলবো না। আরে ওকে, কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা, তুমি কি রেখে দিচ্ছ? রেখে দিলে কথা বলি কিভাবে? রেখে দেওয়ার আগে একটা ছোট প্রশ্ন ছিল, করবো? হ্যাঁ করেন। ওই যে তুমি যখন বাসায় ফিরতেছিলে তখন কি ওই যে সাদ ভাই কি বসেছিল, তোমার সাথে কি দেখা হয়েছে? হ্যালো 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 ও শোনো, ওই যে সরি, মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হয় নাই প্রশ্নটা। না না, দেখা হয় নাই। দেখা হয় নাই? ঠিক আছে। আর শোনো, যে তুমি কিন্তু যত্ন নিয়ে নিজের, বুঝছো? আর ওই যে খাওয়া দাওয়া ঠিক মতো করে নিও। হ্যাঁ, আর ওই দেখা হবে, সময় মতো দেখা হয়ে যাবে। ঠিক আছে, বাই তাহলে, চিয়ার্স। ওকে। পাগল একটা, কি করে না করে। আমি কই পড়ছিলাম আমি ভুলে গেলাম। দেখতে
সোনেট, তুই এখানে চুপচাপ একা একা কি করিস রে? কি রে সোনেট, ঘটনা কি রে? একা একা চুপচাপ? না আম্মা, কিছু না। কিছু তো একটা হবেই, সেটা কি? আম্মা, ওই আমাকে কিছু টাকা দিতে পারবা? ও, কত টাকা লাগবে রে? এই 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা? এত টাকা দিয়ে তুই করবি কি? না, আমি কিছু করব না। আসলে আমার পরিচিত একজন, মানে খুব ক্লোজ, তো সে একটু বিপদে পড়ছে, তার খুব টাকার দরকার। তো আসলে আমি তার কোনো কথা দিই নেই, আমি বলছি যে আমি দেখতেছি আর কি। তো তুমি যদি টাকাটা দাও তাহলে তার বিপদের সময় তার পাশে গিয়ে দাঁড়াইতে পারি আর কি। বুঝলাম, কিন্তু তোর বাবা তো এই মাসে এখনো টাকাটা পাঠাননি। একটা না একটা ব্যবস্থা হবে। দেখি আমি একটু চেষ্টা করি কি করা যায়। তুই এত চিন্তা করিস না, ঠিক আছে? ম্যানেজ হয়ে যাবে। চল তো খেতে চল। যাও, তুমি আসতেছি। আরে যাও কি, উঠ না, চিন্তা করিস না তো, ওঠ, ব্যবস্থা হয়ে যাবে একটা। আয়। ভাইয়া এসো। কি ব্যাপার, দেখানো চোখে নাকি? ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভালো ছেলে, বুঝছে। কি ভাইয়া সালাম, ভালো আছেন ভাইয়া? দেরি হয় কেন বুঝলাম না তো। সালাম কালাম দিয়ে দিবে আগে, দেরি করো। যাই হোক, শোনো, বিষয় হলো গিয়ে ওই যে শুক্রবার দিন আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে বলছিলাম না তুমি বাসা যাবো আর কি। বাসা তুমি ক্লিন করে রাখবা, তুমি বাইরে থাকবা। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেহেতু আমাদের বাসায় আসবেন, আমাদের বাসা পরিষ্কার রাখার দায়িত্ব তা আমাদেরই। আপনি আসার আগে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখবো, আপনি শুধু আসার সময় কিছু খাবার নিয়ে এসে। আচ্ছা, আর মনে অসুবিধা নেই। আহা, তুমি ভুলে যাও কিলে ভাইয়া, শুক্রবার দিন আমার একটা দাওয়াত আছে, আমরা শুক্রবার দিন কেউ বাসা থাকতাম না, দাওয়াতে চলে যাবো। এই আসলাম, তুমি উল্টা পাল্টা কথা সবসময় কর। দাওয়াত থাকলে আমি জানবো না তুমি জানো? কোনো জায়গায় যদি দাওয়াত হয় আমি সবসময় আগে জানবো, কারণ আমি সবসময় খাওয়ার মধ্যে থাকি। সেই জন্য দাওয়াত থাকলে আমি জানতাম কোনো দাওয়াত নাই, মিথ্যা তো বইল না। যাই মিয়া, তুমি একটা ফাউল মিয়া, বুঝছো? ওকে তো দাওয়াত দেয়, তুমি আছে। আহা ভাইয়া, হাতে জানে না, হাতে আমি কইতে লইছিলাম। আহা, তুমি বুঝতে পারছো না কিনলে, একটা দাওয়াত আছে, বড় দাওয়াত। তোমার তো এখনই আমি বলতাম, বিরিয়ানি টিরানি আছে, বহুত খানা দানা আছে, বড় দাওয়াত, বুঝছো নি? ও এই দাওয়াত, হ্যাঁ আমি ভুলে গেছি, সেই জন্য দাওয়াত দিয়ে গেছিলে সেটা না। ভাই আমাদের দাওয়াত আছে তো আমার। ভাই আপনি চোখ টিভি মারতেছেন কে? তোর মিয়া, তুমি কথার আগে চোখ টিপে দিছো না, আমার চোখে পলক পড়ে গেছে। শোন, আমি তো ও বলছে মিথ্যা কথা বলছে, সেই জন্য চোখ টিভি দিচ্ছে। আমি ওর কথার সাথে তাল মিলাই বলে ফেলছি যে আমাদের দাওয়াত আছে। এই মিয়া, চালাকি করো না। হ্যাঁ, আমার লোক চালাকি করো? আমি লোক সবচেয়ে বড় চালাক। ফাউল মিয়া। না ভাইয়া, দাওয়াত তো আসিল, কিন্তু ভাইয়া আসলে কোনো শুক্রবার দিন আমি বইতে পারতাম না, বুঝছেন? কারণ শুক্রবার দিন মামা থাকে তো, মুরব্বী মানুষ, আমরা যদি বন্ধু বান্ধব লই বইয়েন, পরে হাতে থাকলে আবার সমস্যা হয়ে যাবে, সম্ভব না ভাইয়া। মামারা বুঝাইবা, বুঝাইয়া বলবা যে গেস্ট আসলে তো বাইরে থাকতে হয়, পাঠাই দিবা নাকি? শুক্রবার দিন সব রেডি রাখবা। ভাই আমি সব কিছু রেডি করে রাখবো, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব রেডি করে রাখবো, ঠিক আছে? আপনি খালি একটা খাবার নিয়ে আসবেন বেশি। কি রে সনেট, তুই এখনো ঘুমাসনি? না আম্মা, ওই যে একটু পড়া বাকি আছে তো, তাই করতেছি। এখন পড়ছিস? রাত কটা বাজে জানিস? না, ঘড়ি তো দেখিনি। দেখ। ও, অনেক রাত হয়ে গেছে, সরি। ঘুমাতে যা। হ্যাঁ যাবো, এই যে এই চ্যাপ্টারটা শেষ করে নি, তারপর ঘুমাবো। ও এত রাত পর্যন্ত তুই তো কখনো পড়িস না রে? আম্মা, এবার যেভাবে হোক আমার পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তাও ঠিক।
আচ্ছা, টেবিলে যে খাবার দাবার আছে ওগুলো খা, তারপর আমাকে তো ঘুমাতে হবে নাকি? খেয়ে তারপর আবার পর। তুমি খাবার দাবার সব কিছু টেবিলের উপর রেখে দাও, আমি পড়াটা শেষ করি, তারপর খাওয়া দাওয়া করে রান্না করে সব কিছু রেখে দেবো, ফ্রিজে ঢুকে রাখবো। যাও। পারবি তো বাবা? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, পর। শোন বাবা, তুই যদি এবার সত্যি সত্যি ভালো রেজাল্ট করিস, পৃথিবীতে সবচাইতে খুশি হব আমি। আমার চেয়ে কেউ খুশি হবে না বাবা। আর আমি জানি আমাকে তুই নিরাশ করবি না। দোয়া করি তুমি আমার জন্য। ইনশাল্লাহ বাবা, ইনশাল্লাহ। পর। বুঝছি, আমি বুঝছি। তোমার যেটা কইছি তুমি এটা করো, ঠিক আছে? তুমি হচ্ছে ব্যবস্থা হলে আমি পাঠা দিব, অসুবিধা নেই। ইজের খবর কি? কবিরকের খবর কি? যেটি আইসিনি? আচ্ছা আমি পরে ফোন দিতেছি, একটু পরে ফোন দিতেছি। কি হয়েছে, কি হয়েছে? না সমস্যাটা কি? চলো আমার সাথে চলো। কোনা যাবে বলে? দাওয়াত আছে, দাওয়াত খাইতে যাবো, তোমার সাথে নিয়ে যাবো। কিসের দাওয়াত? কি এর দাওয়াত? কি আলটা পাল্টা করতেছেন মিয়া? না আমাকে খানা দাওয়ার ব্যবস্থা করতে হতো। কোনো করতে হবে না, কোনো কড়াকড়ি নাই, সমস্ত কিছু খাবো আমরা গিয়া দাওয়াতে। শোনো, বড় ইলিশ মাছ তোমার খাওয়ানো, সাথে ঝোলও আছে। তো মামা, মামা কি খাইব? মামার জন্য খাবার নিয়ে আসবো। তুমি এত কথা কইতেছো, তোমার চলতে গেছি, তুমি আমার সাথে চলো। আপনারা আবার কে দাওয়াত দিছে? আমার আত্মীয়, আমার আত্মীয়। এত কথা আপনার আত্মীয় আইসে কই থেকে আবার? করতে গেছে, গেলেই বুঝবা। চলো না, চলো। ইয়া কয় আপনি বাসা সবচেয়ে বেশি পছন্দ করেন কারে? আব্বারে, আম্মারে না ভাইয়াকে? দে উত্তর দে, আমার সামনে উত্তর দিবি। এত কি কথা তোমার তার সাথে আমি শুনতে চাই? দে উত্তর দে। দে ভাইয়াকে। একদম চড়ায়া গালের দাঁত ফেলাই দেবে একদম। গতকালকের যে বাসি তরকারি আছে ফ্রিজে রেখে দিছেন, সেইগুলো একটু গরম করে দেন, আর এলো একটু ভাত গরম করে দেন, আমরা খাইয়ে যাই। তাও মানে রেজাল্টটা যেদিন দিবে, তুই ইউনিভার্সিটিতে গিয়ে আমার রেজাল্টটা একটু দেখা মানে আমার একটু জানাবি। হ্যাঁ, মানুষের তো মিনিমাম পজিটিভ কিছু একটা থাকে। ধর এই যে আমি ফেল টেল করি, নেগেটিভ অনেক কিছু আছে, আমার মিনিমাম পজিটিভ কিছু আছে বলে তো তুই আমার ভাই হিসেবে রেসপেক্ট করস, তাই না? তার মধ্যে কিচ্ছু নেই।